Xiaomi প্রতিবারই তাদের Redmi Note 10 সিরিজে কোনো না কোনো ইনোভেটিভ কিছু নিয়ে আসে অথবা নতুন কিছু এনে আমাদেরকে তাক লাগিয়ে দেয় এবং এবার এমন গুঞ্জন আসছে যে তারা সর্বপ্রথম তাদের Redmi Note 10 সিরিজের মধ্যে 108 মেগাপিক্সেলের হাই রেজোলিউশনের ক্যামেরা সেন্সর ইউজ করবে, যেটা কিনা Samsung তৈরি করে থাকে। আর এমনটা তারা করতেই পারে কারণ তারাই হচ্ছে গিয়ে সর্বপ্রথম কোম্পানি যারা কিনা বাজেট সেগমেন্টের মধ্যে 48 মেগাপিক্সেলের ক্যামেরা তাদের Redmi Note 7 স্মার্টফোনে এনেছিল। আর তারপরে Redmi Note 8 স্মার্টফোনে তারাই 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ইউজ করেছিল প্রথমবারের মতো। সো এবার Redmi Note 10 সিরিজের সবচেয়ে হায়ার ভেরিয়েন্টের একটি স্মার্টফোনের মধ্যে আমরা এই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখতে পেতে পারি। Xiaomiর সবচেয়ে পপুলার সিরিজ হচ্ছে গিয়ে তাদের Redmi Note সিরিজ, আর এই সিরিজের Redmi Note 10 সিরিজটা এই অক্টোবর মাসের একদম শেষের দিকে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে যেতে পারে, আর নভেম্বর অথবা ডিসেম্বর থেকে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে এই সিরিজের ফোনগুলোকে দেখতে পেতে পারি। সো হেই গাইস, শান্ত হিয়ার। পপুলার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Redmi Note 10 সিরিজ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আমাদের সাথে শেয়ার করেই যাচ্ছেন, আর এবার প্রথমবারের মতো এই সিরিজের মধ্যে আমরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 120 হার্জের হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 700 সিরিজের নতুন প্রসেসরের দেখা পেয়ে যাব। তাই এই ফোনগুলো সম্পর্কে অর্থাৎ Redmi Note 10 এবং Redmi Note 10 Pro এই দুটো স্মার্টফোন সম্পর্কে কিছুটা ডিটেলসে আলোচনা করা যাক আজকের এই ভিডিওতে। চাইনিজ মার্কেটে Xiaomi তাদের Redmi Note 10 সিরিজে Redmi Note 10 এবং Redmi Note 10 Pro এই দুটি স্মার্টফোনকে লঞ্চ করতে পারে, আর ইন্ডিয়ান মার্কেটে তারা 3টি স্মার্টফোন লঞ্চ করতে পারে যেমনটা কিনা তারা আগেরবার করেছিল। আর এর হায়ার ভেরিয়েন্টের নাম হতে পারে Redmi Note 10 Pro Max অথবা Ultra। Redmi Note 10 স্মার্টফোনটিতে Xiaomi ইউজ করতে পারে MediaTek Dimensity 720 SoCt, যেটা কিনা একটি 5G প্রসেসর এবং বাজেট অনুযায়ী খুব পাওয়ারফুল একটি প্রসেসর। এছাড়াও শুধুমাত্র 7 ন্যানোমিটার থ্রেডের উপর তৈরি করা হয়েছে এই প্রসেসরটিকে, সো অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে বাজেট অনুযায়ী। এছাড়াও এর আগে Realme তাদের V3 স্মার্টফোনে এই SoCটাকে ইউজ করেছিল এবং চাইনিজ মার্কেটে 999 ইউয়ানের কাছাকাছি প্রাইস রেখেছিল তারা। তাই আশা করা যায় যে Xiaomi তাদের Redmi Note 10 স্মার্টফোনটির প্রাইস সেই সেগমেন্টেই রাখতে পারে। এছাড়া Redmi Note 10 স্মার্টফোনটির মধ্যে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে, আর এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকবে 90 হার্জের IPS LCD প্যানেলের ডিসপ্লে, এমনটা লিক এবং রুমারের মাধ্যমে জানা গিয়েছে। তো এর আগে Redmi Note 9 স্মার্টফোনে ছিল শুধুমাত্র স্ট্যান্ডার্ড 60 হার্জের ডিসপ্লে, সেটাকে এবার রিপ্লেস করে Xiaomi 90 হার্জের প্যানেল ইউজ করতে পারে, আর এই জিনিসটা অনেকেরই পছন্দ হবে। তাছাড়া ব্যাটারি হিসেবে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 20 ওয়াট অথবা 30 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার বক্সের মধ্যে দিয়ে দেবে Xiaomi। তো বন্ধুরা, এবার কিছুটা আপগ্রেড স্মার্টফোন নিয়ে কথা বলা যাক, আর সেটা হচ্ছে গিয়ে Redmi Note 10 Pro। Redmi Note 10 Pro স্মার্টফোনটা একদম ফ্ল্যাগশিপ কিছু ফিচারের সাথে আসবে, যেমন এই ফোনটা রিয়ার প্যানেলে ইউজ করা হবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা কিনা এই পর্যন্ত আমরা ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর মধ্যে শুধুমাত্র দেখেছি। এছাড়াও এই ফোনটির ডিজাইনটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন, অনেকটাই পোকো X3 স্মার্টফোনের ডিজাইনটাকে ফলো করবে Xiaomi তাদের Redmi Note 10 স্মার্টফোনের মধ্যে। সো Redmi Note 10 এবং Redmi Note 10 Pro দুইটা স্মার্টফোনের মধ্যে এরকম ডিজাইন আসতে পারে। তাছাড়া Xiaomi কিছুদিন আগেই তাদের Mi 10T লাইট স্মার্টফোনকে লঞ্চ করেছিল এবং সেই ফোনটাকেই চাইনিজ মার্কেটে তারা রিব্র্যান্ড করে Redmi Note 10 Pro নামে লঞ্চ করতে পারে, এমনটাই গুঞ্জন আসছে। আর যদি এমনটা হয় তাহলে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগনের নতুন প্রসেসর 750G কে আমরা দেখতে পেতে পারি। এই প্রসেসরটাও বেসিক্যালি একটি 5G প্রসেসর এবং এখানে ইউজ করা হয়েছে 8 ন্যানোমিটারের আর্কিটেকচার। এছাড়াও ক্রায়োর নতুন কোর অর্থাৎ 570 কোরের সাথে আসে এই প্রসেসরটি, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.2 GHz। Adreno 619 জিপিইউটি থাকছে এই প্রসেসরটির মধ্যে। সো স্ন্যাপড্রাগন 730G থেকে এটা মাচ বেটার একটা আপগ্রেড, তবে স্ন্যাপড্রাগন 765G প্রসেসর থেকে এটা কিছুটা লাইটার ভেরিয়েন্টের প্রসেসর, কারণ স্ন্যাপড্রাগন 765G প্রসেসরটির মধ্যে 7 ন্যানোমিটারের আর্কিটেকচার এবং গ্রাফিক্স হিসেবে Adreno 620 জিপিইউকে আমরা দেখেছিলাম। তারপরও বলা যায় যে 25,000 টাকার আশেপাশে যদি Redmi Note 10 Pro স্মার্টফোনটা বাংলাদেশের মার্কেটে আসে তাহলে এই প্রসেসরটি আসলে খুব ভালো হবে এই ফোনটির জন্য। এছাড়াও স্টোরেজ হিসেবে আপনারা 6GB 8GB র্যামের ভেরিয়েন্ট দেখতে পাবেন এবং ইন্টারনাল মেমোরি হিসেবে 128GBর
স্টোরেজ অপশনটা থাকবে যেখানে কিনা UFS 2.1 এর স্টোরেজ এবং LPDDR4X এর RAM আমরা পেয়ে যাব। এছাড়াও Redmi Note 10 Pro স্মার্টফোনটির মধ্যে সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সিঙ্গেল সেলফি ক্যামেরা ইউজ করতে পারে Xiaomi। আর এই ফোনটির মধ্যে 120 Hz এর IPS প্যানেল ইউজ করবে Xiaomi, এমনটাই গুঞ্জন আসছে। তারপর আমরা অনেকেই আশায় আছি যে Xiaomi তাদের Redmi Note 10 সিরিজের কোনো একটি স্মার্টফোনে AMOLED ডিসপ্লে ইউজ করবে। তাই আমি বলি কি, ফিঙ্গার ক্রস করে রাখুন, দেখা যাক যে Xiaomi আমাদেরকে নতুন কি উপহার দেয়, কারণ এই ফোনটা লঞ্চ হতে এখনো অনেক সময় বাকি রয়েছে। আর ব্যাটারি সেকশনের সেই 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি এবার Xiaomi কিছুটা হাই স্পিডের চার্জিং স্পিড ইউজ করতে পারে। সেটা 45 ওয়াটের অথবা 65 ওয়াটেরও হতে পারে, কারণ তাদের কম্পিটিটর Realme কিন্তু এই বাজেট সেগমেন্টে 65 ওয়াটের চার্জিং স্পিড আমাদেরকে অফার করছে। তাছাড়াও Realme তাদের Q2 সিরিজের কিছু স্মার্টফোনকে চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে। তো বেসিক্যালি Xiaomi তাদের কম্পিটিটর হিসেবেই, অর্থাৎ Realmeর কম্পিটিটর হিসেবেই Redmi Note 10 সিরিজের স্মার্টফোনগুলোকে মার্কেটে আনবে। তাই বন্ধুরা, আশা করা যায় যে ইন্ডিয়ান মার্কেটে Redmi Note 10 স্মার্টফোনটার প্রাইস 15,000 রুপির আশেপাশে হবে এবং এর প্রো ভেরিয়েন্টের প্রাইস 20,000 রুপির আশেপাশে হবে। আর বাংলাদেশের মার্কেটে আমরা 20 থেকে 25,000 টাকার মধ্যে এই ফোনগুলোর বিভিন্ন ভেরিয়েন্টকে দেখতে পেতে পারি। তবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসলে এই ফোনগুলোর প্রাইস 30,000 টাকার আশেপাশে চলে যেতে পারে। তো বন্ধুরা, Redmi Note 10 সিরিজের ফোনগুলোর জন্য আপনারা ওয়েট করছেন কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং এই ডিজাইনগুলো সম্পর্কে আপনার মতামত কি সেটাও কমেন্ট সেকশনে লিখে ফেলুন। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ভিডিও আমি রেগুলার আপলোড করে থাকি। এবং এই সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে নক করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।